নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের কোরমা। যারা মাংস বা ডিম খেতে পছন্দ করেন না, এটা কিন্তু তাদের জন্য খুব ভালো একটি অপশান। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। কাতলা মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি 6 পিস। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেবো, যার জন্য আমি নিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এবার আমি সমস্তগুলি ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, আমার মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। কাতলা মাছের কোরমা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমাদের এখানে লাগবে 1 চামচ পরিমাণে কাজু ও নিচ্ছি 1 চামচ পরিমাণে কিশমিশ। এবার আমি এ দুটিকে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি কাতলা মাছগুলিকে ভেজে নেব, যার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি ও ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার মাছগুলো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর পিঠগুলিকে ভেজে নেব। কাতলা মাছগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর আমি মাছগুলো ম্যারিনেট করার সময় শুধু হলুদটা ব্যবহার করেছি, আমি কিন্তু আর তরকারিতে আলাদা করে কোনো হলুদ ব্যবহার করব না। আপনারা চাইলে মাছগুলো ভাজার সময় হলুদ নাও দিতে পারেন। মাছটা ভাজার পর যে তেল ছিল ওর মধ্যে আমি বেরেস্তাগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেরেস্তাগুলো তুলে নেব। মাছ ও বেরেস্তা ভাজার পর যে তেল ছিল আমি কিন্তু ওই তেলেই রান্না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ, 3টে লবঙ্গ, কিছুটা পরিমাণে দারচিনি, কিছুটা পরিমাণে জয়িত্রী। এবার আমি এগুলিকে গ্যাসটাকে লো ফ্লেমে করে 10 থেকে 12 সেকেন্ড ধরে ভেজে নেবো, যতক্ষণ না এর থেকে একটি সুন্দর গন্ধ ছাড়ছে। ওটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। ও দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই সমস্তগুলিকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটো বাটা ও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এবার আমি সমস্তগুলিকে ভালোভাবে ভেজে নেব। পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো,
এবার দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ বাটাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না তো টক দইটা ফেটে যেতে পারে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমার মশলাটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা কিরম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা। সম্পূর্ণ বেরেস্তাটা কিন্তু আমি এখন দিইনি, নামানোর সময় আমি কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দেব। আমাদের কোরমার গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি এই গ্রেভিটাকে আরও 4 থেকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমাদের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা হাফ চামচ পরিমাণে, ও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এ দেখুন আমাদের কাতলা মাছের কোরমা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর যারা মাংস বা ডিম খেতে পছন্দ করেন না, এটা কিন্তু তাদের জন্য খুব ভালো একটি অপশান। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।